নির্মাতারা আসলে বর্তমানে কি বলবো, নির্মাতারা একটা সময় অনেক সম্মান পেত। এখন আমার যেটা মনে হচ্ছে নির্মাতাদের সম্মানটা একটু কমে গেছে। নির্মাতারা এখন আগে যেমন প্রাউড করতাম আমি একজন নাটক নির্মাণ করি, নাটক নির্মাতা, একজন ক্রিয়েটিভ পারসন, অনেকে অ্যাপ্রিসিয়েট করতো। এখন নাটক বললে অনেকে ধারণাটা পাল্টে যায় আসলে। সো ওই জায়গা থেকে সম্মানটা কমে গেছে। নাটক ঠিকঠাক আছে এবং আগের থেকে নাটকের জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমার ক্যারিয়ারটা বেশি দিনের না, আবার কমও না একদম। মিডিয়াতে প্রায় 14 বছর, মানে এক যুগেরও বেশি। তো এই নাটক নির্মাণটাই আমার পেশা এবং এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। এখন আমি নাটকটা নিয়েই থাকতে চাই, যেহেতু ব্যস্ত কাজ করছি আলহামদুলিল্লাহ, এটাই শিখছি, এটা করেই খেতে চাই। সো ওই জায়গা থেকে নাটকটাকে ভালোবাসি, সাংস্কৃতিক অঙ্গনটাকে ভালোবাসি। যতদিন ভালো থাকতে পারবো কিনা জানি না, ভালো থাকার চেষ্টা করব এবং সবার আশীর্বাদ আশা করব। ঘাটতির জায়গাটা যেটা হচ্ছে, ধরেন আমাদের বাজেট, এক একটা নাটকের বাজেট এক এক রকম হয়। যেরকম বাজেট হয় সেরকম নাটক নির্মাণ হয়। তো বাজেট বাড়ছে নাটকের, এবং কলাকৌশলী টেকনিশিয়ান যারা আছেন তাদের পারিশ্রমিকটা বাড়েনি, শিল্পীদের পারিশ্রমিকটা বেড়েছে। শিল্পীরা টাকাটা আসলে যেভাবে নিচ্ছে, আমার মনে হয় একটু যদি সহানুভূতি করে সবার সাথে সমন্বয় করে এমন একটা জায়গায় ফিক্সড করতো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হতো। আসলে প্রডিউসারদের জন্য আসলে বাজেট নিয়ে কথা বলা লাগতো না আসলে। সো এইটার দিকে নজর দেওয়া সবার উচিত এবং সকল অভিনেতা অভিনেত্রীর প্রতি আমার এই আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের নির্মাতার দিকে লক্ষ্য করে যেন সবসময় কাজ করতে পারি তাদেরকে নিয়ে, সেই সুযোগটা যেন তারা আমাদেরকে দেয়।